তৃণমূলের নেতা ভেবে গুলি চালানোর ঘটনা ঘটল তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি গ্রামে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলির লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণী রক্ষা পান ওই তৃণমূল নেতার আত্মীয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করেছে বক্সিরহাট থানার পুলিশ। ঘটনায় প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূলের অভিযোগ, গত লোকসভা ভোটে মহিষকুচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ভালো ফল করেছে তৃণমূল। সাংগঠনিক শক্তি দুর্বল করতে তৃণমূল নেতা ভেবেই গুলি চালানো হয়েছে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জানা গিয়েছে, মহিষকুচি ২ নম্বর তৃণমূল অঞ্চল সভাপতি কমিটি চেয়ারম্যান তথা তুফানগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল সভানেত্রী চৈতি বর্মন বড়ুয়া ছেলে নিহার বড়ুয়া দলীয় কাজকর্মের উদ্দেশ্যে সপ্তাহের বেশিরভাগ সময় টাকুয়ামারি গ্রামের নিচের ক্রেসার মিলেই থাকতেন তিনি। অভিযোগ, বুধবার রাতে দলীয় সাংগঠনিক কাজ সেরে কোচবিহারের বাড়িতে ফেরেন নিহার বড়ুয়া। সূত্রের খবর, বুধবার রাত 12:30 নাগাদ আচমকা এই ক্রেসার মিলের ঘরের দরজার শাবল দিয়ে ভাঙা হয়। আর তখনই সেই সময় ঘরে শুয়েছিলেন নিহার বড়ুয়া ভাগ্নে। আর তৃণমূল নেতা ভেবেই গুলি চালানো হয় বলে অভিযোগ। ওই সময় কোনো ক্রমে জানলা দিয়ে পালিয়ে বাঁচেন সে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তা সিমেন্টের দেওয়ালে গিয়ে লাগে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। নিহার বড়ুয়া বলেন, বেশিরভাগ সময় ঘরে রাতে থাকেন তিনি। গতকাল সন্ধ্যায় দলীয় কাজকর্ম সেরে কোচবিহারের বাড়িতে ফিরছিলেন। রাতে খবর পান বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই ঘরের দরজা ভেঙে তাকে ভেবে বিছানায় শুয়ে থাকা তার ভাগ্নেকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পায় তার ভাগ্নে। তার সংযোজন মহিষকুচি ২ নম্বর সাংগঠনিক শক্তিশালী তৃণমূল, তাই তাকে মেরে ফেলার উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছে। তবে এভাবে তৃণমূলকে ভয় দেখিয়ে রাখা যাবে না। দলের জন্য প্রাণ দিতেও প্রস্তুত তিনি। যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির জেলা কমিটির সহ সভাপতি উৎপল দাস বলেন, সমস্ত ভিত্তিহীন অভিযোগ। সন্ধ্যাবেলা সাংগঠনিক কাজ করে আমি কোচবিহারে যাই। রাত আনুমানিক 12:30টার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমি যেই ঘরে থাকি সেই ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে এবং আমাকে ভেবে, আমার ভাগ্না সারাক্ষণ আমার সাথে থাকে প্রদীপ গোপ, তাকে আমাকে ভেবে ওকে প্রাণে মারার জন্য এক রাউন্ড গুলি করে। সে কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়, জানলা দিয়ে পালিয়ে যায়। এবার মূলত 2023 এবং 2024 পঞ্চায়েত নির্বাচন আর হচ্ছে লোকসভা নির্বাচন আগাগোড়া মহিষকুচি ২ নং অঞ্চল তৃণমূলের শক্তিশালী একটা ঘাঁটি। আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি। এবার ওদের একটাই শখ যে এবার সাংগঠনিক দিক থেকে হ্যারাসমেন্ট না করতে পেরে আমাকে যাতে ভয় দেখিয়ে এখানে সংগঠনকে আটকানো যায়, এটাই ওদের পরিকল্পনা। অভিযোগ করবেন থানায়? অবশ্যই অভিযোগ করব। আমরা চাই যে যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর তার সাথে সাথে এটাও বলতে চাই যে ভয় দেখিয়ে গুলি করে মানে প্রাণে মারার ভয় দেখিয়ে এখানে তৃণমূলকে রোকানো যাবে না। আমরা সংগঠনের সাথে জীবন দিতে প্রস্তুত। আপনার নাম? আমার নাম নিহার বড়ুয়া, মহিষকুচি ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান। আমরা শুনে এখানে আসি, আমার নেতৃত্ব দলীয় আঞ্চলিক কমিটির চেয়ারম্যান নিহার বড়ুয়ার উপর আক্রমণ হয়েছিল গতকাল রাত্রে আনুমানিক 12:30-1টার দিকে। এখানে গুলি করা হয়েছিল। তো আমরা যারা নেতৃত্ব বা দলীয় যারা কর্মী আমরা রয়েছি, আমরা এটাকেই খুব ছোট নজরে ভাবছি না। কারণ এখানে যখন বিজেপিরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যখন তারা জয়লাভ করতে পারছে না, তো স্বাভাবিক কারণে তারা পরিকল্পনা মাফিক আমাদের নেতৃত্বের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে। তো আমরা একজন দলীয় কর্মী হিসাবে আমরা একটা কখনোই মেনে নিচ্ছি না। আমরা ওই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছি। এই দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আপনার নাম? আমার নাম আব্দুল জলিল মিয়া, কর্মী। হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ২ নং ব্লক কমিটির সাধারণ সম্পাদক।